এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে তৃণমূলের বিশেষ অধিবেশনে মূল বক্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অধিবেশন মঞ্চে মমতাই থাকবেন মূল আকর্ষণের কেন্দ্র। আর এ নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্যদা, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, ঠিক এক বছর পর রাজ্যে বিধানসভা নির্বাচন 2026-এ, ঠিক বিধানসভা নির্বাচনের আগে দলের রণকৌশল কি হবে এবং সাংগঠনিক দিক থেকে দলকে যাতে আরো শক্তিশালী ভিতের ওপর দাঁড় করানো যায়, সেই লক্ষ্যেই আগামীকাল বিশেষ অধিবেশন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। এবং সেখানে রাজ্যের সমস্ত তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতা, সাংসদ, বিধায়ক, মেয়র, কাউন্সিলর, এমনকি পঞ্চায়েত স্তরের তৃণমূলের যে সমস্ত প্রতিনিধিরা রয়েছে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রায় 14,000 প্রতিনিধি আগামীকালে নেতাজি ইন্ডোরের এই সমাবেশে উপস্থিত থাকবেন এবং সেখানে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্দিষ্ট রণকৌশল ঠিক করবেন সাংগঠনিক দিক থেকে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা যেতে পারে এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং যেটা তৃণমূল সূত্রে জানা যাচ্ছে যে জেলা সম্মেলন থেকে জেলা বা ব্লক স্তরে রদবদল সেভাবে হয়নি, কিন্তু রাজ্য বা জাতীয় স্তরে বদল হতে পারে এবং তার ঘোষণাও হতে পারে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। ফলে গোটাটাই কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন তার উপরে নির্ভর করছে এবং তার সিদ্ধান্তের উপর নির্ভর করছে। সেক্ষেত্রে ইতিমধ্যেই জেলা থেকে কিন্তু যে সমস্ত সাংসদ, বিধায়ক বা একেবারে পঞ্চায়েত স্তরের যারা প্রতিনিধি তারা এই সমাবেশে যোগ দেওয়ার জন্য কিন্তু ইতিমধ্যেই সেই প্রস্তুতি নিয়েছেন এবং আগামীকাল সকাল 11টার মধ্যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাংসদ, বিধায়ক এবং সমস্ত তৃণমূল কংগ্রেসের যারা সাংগঠনিক স্তরের যারা নেতৃত্ব রয়েছেন তাদেরকে উপস্থিত থাকার কথা বলা হয়েছে। ধন্যবাদ তোমাকে সত্য সুন্দর। আমরা কথা বললাম প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে।